হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম, আর আজকে সারাদিন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে সকালবেলা উঠে মোটামুটি রান্না বসিয়ে দিলাম। বড় ছেলে স্কুলে চলে গেছে, ওকে টিফিন করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। দেওয়ার পরে রান্নাঘরে চলে এসেছি, যা আছে কি আছে এইসব রান্নবো। সবজি এদিকে পেঁয়াজ আছে, আলু আছে, এদিকে চিচিঙ্গা আছে, আর এদিকে পটল আছে কয়েকটা, আর একটা মাত্র বেগুন আছে। এই দেখো, পটল একটা মাত্র বেগুন আছে। ভাবছি এটাই সব কিছু কেটে নেবো তাড়াতাড়ি করে। যা সবজি আছে এই দিয়েই ভাবছি একটা তরকারি করে নেব। বড় ছেলেকে টিফিন তো করে দিয়েছি, ছোট ছেলেটার আবার জ্বর হয়েছে, ওকেও দেখতে হবে। তাই মোটামুটি একটা তরকারি দিয়ে এখন সকালবেলাটা সারবো। আর দুপুরে জানি না কি করব, দুপুরে বাজার করে রাখতে হবে। যদি বৌদি আসে, বৌদিকে নয় বলবো রান্নাটা করে দিতে। তাই এখানে তাড়াতাড়ি করে সবজি কাটতে বসে গেলাম। এখানে আমি বসেছি, দেখো আমার সিংটা দেখা যাচ্ছে। আমার এটা হচ্ছে আমার যে বাড়িটা, এখানে রান্নাঘরটা সেরকম একটা কিছু ডেকোরেশন করা হয়নি। আমার আগের বাড়ির রান্নাঘরটা না এত সুন্দর ছিল, আর এত সুন্দর ডেকোরেশন, পুরো মডিউলার কিচেন ছিল। ওই রান্নাঘরটাকে আমি খুব মিস করি। রান্নাঘরটা খুবই সুন্দর লাগতো দেখতে। কোনো দিন যদি পারি, আগের কোনো ভিডিও যদি থেকে থাকে তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আমার আর একটা বাড়ি ছিল, সেটা সম্বন্ধেও তোমাদের কাছে শেয়ার করব। তোমরা যদি ভিডিও দেখো, কমেন্ট করো, আমাকে কিছু জানার চেষ্টা করো, অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। ভাত মোটামুটি মানে ফোটার আগে একটু নাড়িয়ে দিলাম, গরম হয়ে গেছে। আর এদিকে সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি করে সবজিটা বসিয়ে দেবো। সবজিটা কী করে বসাচ্ছি তোমাদেরকে জানাচ্ছি। এটা মোটামুটি একটু তেল দিয়ে, তার মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে দেবো এটার মধ্যে। পেঁয়াজটা যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে না, তখনই সবজিটা ওটার মধ্যে দিয়ে দেবো। তাহলে কী হবে বলো তো, এবারে ঢেকে ঢেকে রান্না করব। এই রান্নাটার মধ্যে না কোনো জল দেবো না। এদিকে ভাতও হয়ে গেছে, দেখো ভাতটাও আমি উবুর করে দিলাম। আর এই সবজিটা না ঢেকে ঢেকেই রান্না করতে হবে। এই সবজিটা মধ্যে কোনো জল দেবো না, বেশ একটু মাখা মাখা টাইপের হবে, বেশ ভালোই লাগে। এদিকে দেখো, বললাম না ছোট ছেলেটার জ্বর হয়েছে, তাই রান্না বসিয়ে দিয়ে আমি একটু চলে আসলাম যে ওর কতটা গাটা দেখলাম গরম হয়ে গেছে, তাই আমি দেখতে এসেছি যে কতটা জ্বর হয়েছে। তাই ওকে ডাকছি। ও মোটামুটি একটু জায়গায় ছিল, চোখ বন্ধ করে শুয়েছিল। তারপরে থার্মোমিটার দিলাম, দেখলাম যে 101-এর মতো জ্বর আছে। না, জ্বর আছে। আমি মাপলাম 101 জ্বর আছে। জ্বর আবার এই 101 হয়ে যাচ্ছে কেন ওইটা? নে আর ওইটা কি 101 এ গিয়ে দাঁড়াচ্ছে নাকি স্যার? শরীর কম আছে। ব্রাশ করে তো ভালো করে ব্রাশ করো বাবা। ব্রাশ করে খাওয়াই দিয়ে তারপর ওষুধ খাওয়াই দিয়ে তারপর যাচ্ছে। এই হয়ে যাবে রান্না একটুর মধ্যে। আমাদের এই বাড়িতে এখনও বেসিনটা বসানো হয়নি, তাই ছেলেরা সিঙ্কেই ব্রাশ করে। এটা দেখে আবার কেউ কিছু মনে করো না। তরকারিতে লাস্টে ধনেপাতা দিয়ে তুলে দিলাম। আর এদিকে বাবাও গিয়ে শুয়ে পড়েছে ছেলের পাশে। তারপর ওকে ওষুধ দিলাম, ওষুধটাও খেয়ে নিল। এখন মোটামুটি ট্যাবলেট ওষুধ খেতে পারে। সিরাপ ওষুধ দিলে আরও গন্ডগোল, সিরাপ ওষুধের গন্ধে খেতে পারে না, তার থেকে ট্যাবলেট মুখে দিই, গিলে নিয়ে খেয়ে নেয়। এটাই ভালো হয়েছে অনেকটা, এখন শিখে গেছে তাই। আর এদিকে দেখো রান্না মোটামুটি কমপ্লিট। দেখো এইরকমই একটু মাখা মাখা টাইপের হবে। এবার ছোট ছেলেকে ওকে হাতে ধরে একটু খাইয়ে দিলাম। দোকানে যেতে হবে, তাই জন্য তাড়াতাড়ি রেডি হতে হবে, যে স্নানে চলে যাচ্ছি। স্নান টান করে ঠাকুর ঘরে চলে আসলাম পুজো দেওয়ার জন্য। ঠাকুর ঘরে পুজো দিয়ে তারপরে দোকান খুলতে হবে। ওদিকে ছোট ছেলেকে ওষুধ টষুধ খাইয়ে দিয়ে চলে এসেছি, ওকে বলেছি শুতে। আর আমি এদিকে চলে এসেছি, ঠাকুরের পুজো দিয়ে সোজা দোকান খুলবো। ঠাকুরের
করে পুজো দেওয়া হয়ে গেলে দোকান খুলেছিলাম গাইস, কিন্তু ওই দোকান খোলাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দোকান খোলার পরে এত খারাপ একটা খবর আসলো যে আমার দিদা হসপিটালে ভর্তি, খুবই শরীর খারাপ। তাই দুপুরবেলা এসে নিজে খেয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে দুজনে মিলেই বেরিয়ে গেলাম। দুজনে মিলে বেরিয়ে গেছি, দেখতে যেতে হবে হসপিটালে। এই উল্টোডাঙার একটু ওই পাশে হসপিটালটা, আমি বেশ ভালো নামটা জানি না। এই হসপিটালে চলে গেলাম, হসপিটালে দেখতে দিদাকে। দেখলাম যে খুবই শরীর খারাপ, খুবই অসুস্থ দিদা। ব্যাপার, এখান থেকে আবার আর একটা জায়গায় সাবমিট করা হয়েছে দিদাকে, ওখান থেকে বলেছে নিয়ে যেতে একটা নার্সিংহোমে, সেখানে নিয়ে সবাই মিলে যাচ্ছিল। আমরা দিদাকে এই নার্সিংহোমে দিয়ে রাস্তা থেকে আসছিলাম। আর এই জায়গাটা হচ্ছে লেক টাউন। এই লেক টাউনে এখানে ট্রাফিকে জ্যামে আটকে গেছিলাম, তখন একটু এই ভিডিওটা করে নিলাম। বেশ ভালো লাগে জায়গাটা। এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে স্নান টান করে আবার দোকান খুলেছিলাম। দোকান খুলতে অনেকটা দেরিও হয়ে গেছিলো। দোকান টোকান করে এই যে বন্ধ করার টাইমে ভিডিওটা করলাম। রাত হয়ে গেছে, তখনও ওনার দোকান থেকে মাল যাচ্ছিল, ওই দাদুকে মাল টাল বের করে দিয়ে লাস্টে বন্ধ করলো। আর বন্ধের টাইমে আমার আর একজন আসলো, ও আগেই এসে এই দুটো নাইটি পছন্দ করে রেখে গেছিলো, তাই আমি তুলে রেখেছিলাম আলাদা করে, তাই বেশি ঘাটতে হয়নি। তাও ওকে বললাম যে তুমি একবার তাও দেখে নাও নাইটি দুটো। ও দেখে নিল, তারপরে আমরা ওকে নাইটি দুটো দিয়ে দিলাম। ব্যাস, তারপরে দোকান বন্ধ করে এই যে বড়ের দোকানে চলে এসেছি। এবার সোজা ওপরে চলে যাবো, ঘরে চলে যাচ্ছি। টাটা, বাই বাই। আজকে এই ভিডিওটা এইটুখানিই থাকুক, আবার দেখা হবে কোনো একটা নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ও ঠাকুরের প্রসাদের থালা একবার নিয়ে উপরে উঠে যাচ্ছি। চলো 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 চলো।